নবী আমার বদরের যুদ্ধে যারা বন্দী হলো এক এক করে রাসূলুল্লাহ হাবিবুল্লাহ বললেন তোমাদেরকে এক একটা শর্তে তোমাদেরকে মুক্তি দেওয়া হবে। এক একটা শর্তে তাদের মুক্তি দেওয়া হচ্ছে। যারা লেখাপড়া জানে, যারা শিক্ষিত, নবী আমার বলেছেন তাদেরকে মুক্তি দেওয়া হবে না। কেননা মক্কার মানুষেরা লেখাপড়া জানে না, মক্কার মানুষেরা শিক্ষা জানে না। তারা লিখতে পারবে, তারা পড়তে পারবে। এক একজনকে 10 জনা করে তোমাদের লেখাপড়া শেখাতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 10 জনা করে তোমাদের শিক্ষিত করতে হবে, সাক্ষরতা করতে হবে। যে সাক্ষরতা অভিযান গোটা পৃথিবীর জমিনে এখন চলে, সেই অভিযান আজ থেকে 1500 বছর আগে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আমার নাম মোহাম্মদ কামরুজ্জামান, আমার বাড়ি হামাদামা এলাকায় আমার বাড়ি। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন বলো তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, আমার থেকে সুন্দর করে কোরআন শরীফ উত্তর দিচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। ও যুবকেরা, ও আমার জওয়ানেরা, ও মুরব্বিগণেরা, ও ভাইজানেরা, আল্লাহর কালামুল্লাহ শরীফটা বলতে লেগেছেন। আমার নাম হলো কোরআন শরীফ, আমার বাড়িটা হলো লোহে মাহফুজে হলো আমার বাড়ি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ তোমার বাড়িতে লোহে মাহফুজে তো বুঝলাম, পৃথিবীর জমিনে তুমি কি মাসে এসেছো? কোরআনটা বলতে লেগেছে শাহরু রমাদান আল্লাজি উনজিলা ফিল কোরআন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে রমজান শরীফের মাসে আমার আল্লাহ নিয়ে এসেছে। এই কোরআন শরীফ তুমি রমজান শরীফের মাসে এসেছো তো বুঝলাম, দিনে না রাতে। কোরআনটা বলতে লেগেছেন ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে কদরের রাত্রি আমার আল্লাহ নিয়ে এসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে রাতটা ছিল হাজার হাজার মাস অপেক্ষা উত্তম। এই কোরআন শরীফ পৃথিবীর জমিনে তুমি একা এসেছো না, কে তোমাকে নিয়ে এসেছে? ও ভাইজান, আল্লাহ পাকের পাক কালামুল্লাহ শরীফ কোরআনটা বলতে লেগেছেন পৃথিবীর জমিনে আমি একা আসি না। নাযালা বিহির রূহুল আমিন। জিবরিল আমিনকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা 12 খান নাম দিয়েছেন। একটা নাম আমার আল্লাহ রুহুল আমিন ফেরেশতা বলে ডেকেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই রুহুল আমিন ফেরেশতা আমাকে নিয়ে এসেছে। এই কোরআন শরীফ তুমি যার কাছে এসেছো মানুষটা কেমন? কোরআনটা বলতে লেগেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মানুষের জন্য রহমাতাল লিল আলামিন করে এসেছেন। ও যুবকেরা, জওয়ানেরা, ও আমার মুরব্বিগণেরা, ও ভাইজানেরা, আমার রাসূলুল্লাহ আমার হাবিবুল্লাহ কোন বংশে জন্মগ্রহণ করেছে? আমার নবী কোন বংশে জন্মগ্রহণ করেছে? হ্যাঁ, কুরাইশ বংশে নাকি? গুড। আমার রাসূলুল্লাহর আব্বা জানের নাম ছিল আব্দুল্লাহ, আব্দুল্লাহর আব্বা জানের নাম ছিল আব্দুল মুতালিব, মুতালিবের আব্বা জানের নাম ছিল হাশেম, হাশেমের আব্বা জানের নাম ছিল আব্দে মুন্নাব, মুন্নাবের আব্বা জানের নাম ছিল কুসাই, কুসাইয়ের আব্বা জানের নাম ছিল কিলাব,
কেলাবের আব্বা জানের নাম ছিল মুরায়রা, মুরায়রার আব্বা জানের নাম ছিল কাব, কাবের আব্বা জানের নাম ছিল লুইয়া, লুইয়ার আব্বা জানের নাম ছিল গালিব, গালিবের আব্বা জানের নাম ছিল ফিওর, ফিওর থেকে যে খারসুন, খারসুন মানে ছোট্ট বণিক। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ 570 খ্রিস্টাব্দে দয়ার নবী মায়ার নবী মধুমাখা নবী আমার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছে। রাসূলুল্লাহর দাদা যান আব্দুল মুতালিব, আব্দুল মুতালিবের কাছে মক্কা শরীফের মানুষেরা চলে গেল, যে বলল দেখো জমজমের পানি আমরা পান করি, সেই জমজমের পানিটা বার হচ্ছে না, ঝড়ে ওয়েদার খারাপ, জমজমের পানিটা বন্ধ হয়ে গিয়েছে, তুমি একটু আল্লাহ পাকের কাছে দোয়া করো, আল্লাহ যেন জমজমের পানিটা বার করে দেয়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? তুমি একটু দোয়া করো। আমার রাসূলুল্লাহ দাদা জান আব্দুল মুতালিব আল্লাহ পাকের কাবা ধরে কাঁদলেন, কাবা ঘরের গেলাপ ধরে কাঁদলেন, আয় রব্বি আল্লাহ, আয় রব্বি আল্লাহ, আপনার নাম রহমানুর রহিম, আপনার নাম গফুরুর রহিম, জমজমের পানিটা যদি বার হয়, জমজমের কূপের পানিটা যদি বার হয়, আমি আব্দুল মুতালিব আমি নিয়ত করলাম, আল্লাহ আপনি যে আমাকে 10-10টা ছেলে দিয়েছেন, 10-10টা ছেলের মধ্যে একটা ছেলেকে আমি খানায় কাবার চাতওয়ালে শুইয়ে দিয়ে কুরবানি করে দেব। কি দোয়া করলো? যদি জমজমের কূপের পানিটা বার হয়, আল্লাহ আপনি যে আমার 10টা ছেলে দিয়েছেন, ওই 10টা ছেলের ভেতর একটা ছেলেকে আমি কুরবানি দেব। আমার আল্লাহ বলেন কুন ফায়াকুন হয়ে যায়। ও হামাদামা এলাকার যুবকেরা, ও জওয়ানেরা, ও আমার মুরব্বিগণেরা, ও ভাইজানেরা, আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকের কুদরত, আব্দুল মুতালিবের দোয়াটা আমার আল্লাহ কবুল করে নিলেন, জমজমের কূপের পানিটা বার হতে শুরু করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে মানত করেছে কি? যদি জমজমের কূপের পানি বার হয়, 10টা ছেলের ভেতর একটা ছেলে আমি কুরবানি দেব। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, মাস কি মাস চলে যায়, আব্দুল মুতালিব যে মানত করেছে, মানতটা উনি আদায় করে না। যেন বলে যায়, কে যেন বলে যায়, আব্দুল মুতালিব, আব্দুল মুতালিব তুমি যে নিয়ত করেছো, তুমি যে নিয়ত করেছো 10টা ছেলের ভেতরে একটা ছেলে তুমি কুরবানি দেবে, যদি জমজমের পানিটা বার হয়, কেন তুমি মানতটা আদায় করছো না? কেন তুমি মানতটা আদায় করছো না বলো? তুমি তো নিয়ত করেছো। আল্লাহ জমজমের কূপের পানিটা বার করে দিয়েছে। আব্দুল মুতালিব আলেম ওলামাদের ডাকলেন, আলেম ওলামাদের ডেকে বলল আমি এই মানত করেছি। আলেম ওলামারা বলল তোমার মানতটা তুমি আদায় করো। আব্দুল মুতালিব 10-10টা ছেলেকে ডাকলেন। আবু তালেবকে ডেকে বলল আবু তালেব আমি তোর গলায় ছুরি চালাতে চাই, আমি তোকে কুরবানি দিতে চাই। আবু তালেব বলল না না, হবে না, হবে না। আব্বা জান তুমি আমাকে খেতে দিয়েছো, পড়তে দিয়েছো, আমি আপনার সব কথা মানবো, এ কথাটা আমি মানব না। এই আমার আব্বা যদি বলে তোমার কুরবানি দেব ঈদের সময়, মানবো? মানবে না, মানবে না। ও যুবকেরা, জওয়ানেরা, মুরব্বিগণেরা, ভাইজানেরা, হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন। আমির হামজা,
আমি তোমার গলায় ছুরি চালাতে চাই, আমি তোমার কুরবানি দিতে চাই। আমির হামজা বলেছিল লা 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 লা, আব্বা জান আমি আপনার সব কথা মানবো, কিন্তু আমি আপনার এ কথাটা মানতে পারলাম না। আবুল হেবকে ডাকা হলো। আবুল আহাব বলল না না না, এ কথাটা মানবো না। একে 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 9 জন ছেলে সকলেই বলল আব্বা জান তুমি আমাদের কুরবানি দেবে, এ কথাটা আমরা মানতে পারি না। ও ভাইজান, অস্ত্র ঠান্ডা মাথায় বুঝুন, জমিন যদি ভালো হয় আর দানা যদি ভালো দিতে পারেন, বীজ যদি ভালো দিতে পারেন, গাছ ভালো হবে। গাছ ভালো হলে নিশ্চিত ফলটা ভালো হবে নাকি? ভালো সন্তান পেতে গেলে মায়েদের রেহেম যদি পাক হয়, যেখানে বাচ্চাটা ধারণ করে ওই জায়গাটা যদি পাক সাফ হয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার কপালে ভালো সন্তান জুটিয়ে দেবে। পেটে বাচ্চা গালিগালাজ খিস্তা খিস্তি দিচ্ছে, ওই বাচ্চাটা জন্মগ্রহণ করে বাপ মার মাথায় মারবে না তো কোথায় মারবে? কথা বলেন না। হ্যাঁ, পেটে বাচ্চা গালিগালাজ খিস্তি খিস্তি দিচ্ছে। ও যুবকেরা, জওয়ানেরা, আমার মুরব্বি গানেরা, ভাইজানেরা, অস্ত্র ঠান্ডা মাথায় বুঝুন, দানা যদি ভালো দিতে পারেন, জমিন যদি ভালো হয়, গাছ ভালো হবে। গাছ ভালো হলে নিশ্চিত ফল ভালো হবে। দাদা জান আব্দুল মুতালিব একে 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 সকল ছেলেদের ডাকলেন। কেউ আব্বার কথায় রাজি হলো না যে আমাদের গলায় ছুরি চালিয়ে দাও, আমাদের কুরবানি করে দাও, আমাদের দিয়ে দাও, তোমার মানতটা তুমি আদায় করো। না না না, এই কথাটা কেউ বলল না। আব্দুল মুতালিব ছোট্ট ছেলে, বাচ্চা ছেলে, হালকা বয়সের ছেলে আব্দুল্লাহকে ডাকলেন। আব্দুল্লাহ, আব্দুল্লাহ, আমি তোমাকে কুরবানি দিতে চাই। আব্দুল্লাহ, আমি তোমাকে কুরবানি দিতে চাই। আব্দুল্লাহ বলল আব্বা জান, আব্বা জান, আপনি মানত করেছেন, আপনি মানতটা আদায় করে দেন। আমি আব্দুল্লাহ, আমার মনে কোনো দুঃখ নাই, আমি আব্দুল্লাহ, আমার মনে কোনো ব্যথা নাই, আপনি আপনার মানতটা আদায় করেন। আমার নবী পাকের যিনি আব্বা জান হবেন উনি বলছেন মানতটা আদায় করেন। মক্কা শরীফে বণিকেরা যারা ব্যবসা বাণিজ্য করে, 100 বণিক তারা লাঙ্গা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। আব্দুল মুতালিব, যদি তুমি আব্দুল্লাহর গলায় ছুরি চালাও, যদি তুমি আব্দুল্লাহকে কুরবানি করো, তাহলে আমরা এই মক্কা শরীফে আমরা যুদ্ধ ঘোষণা করে দেব। যুদ্ধ ঘোষণা করে দেব। এখন যুদ্ধ হচ্ছে বাপ কাদের সঙ্গে? হ্যাঁ, ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হচ্ছে না বাপ? ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চারা আজকে তারা কি অপরাধ করেছে, তাদেরকে বোম মেরে তাদেরকে মেরে দেওয়া হচ্ছে, শহীদ করে দেওয়া হচ্ছে। আজকে ফেসবুক ইউটিউব গুলো খুলে দেখুন তাদের কি অবস্থা। হ্যাঁ, আমাদের ভারত, আমার মনে হয় ইনশাআল্লাহ ভারত এবার বিশ্বকাপ নেবে। মোহাম্মদ শামীম কালকেরে কটা উইকেট পেয়েছে? 7টা উইকেট পেয়েছে। নরেন্দ্র মোদী মোহাম্মদ শামীমকে ইস্তেকবাল জানিয়েছে, হ্যাঁ, ওয়েলকাম জানিয়েছে। এই মোহাম্মদ শামীম, তোমার মতো এই রকম খেলোয়াড় আমার প্রয়োজন আছে। হ্যাঁ, ভালো কাজ করলে সবাই তার চাবে, নইলে চাবে না। ও আমার যুবকেরা, জওয়ানেরা, ও মুরব্বীগণেরা, ভাইজানেরা, অস্ত্র ঠান্ডা মাথায় শুনুন ভাইজান। ওই সময় যারা ব্যবসা করে, বাণিজ্য করে, তিজারাত করে, ওরা দাঁড়িয়ে গেল ডান সাইডে 100 বণিক।
এ আব্দুল মুতালিব, আমরা আব্দুল্লাহ চাঁদ মুখখানা দেখে আমরা যখন খেজুর বাগানে যাই, আল্লাহ আমাদের খেজুর বাগানে খেজুরটা ভরিয়ে দেয়। আব্দুল্লাহর কপালে নূরে মুহাম্মাদি লেখা আছে। নূরে মুহাম্মাদির দিকে যদি আমরা তাকাই, আল্লাহ আমাদের রুজিতে বরকত দেয়। নূরে মুহাম্মাদির দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আমরা যে কাজ কাম করি সমস্ত কাজে আমার আল্লাহ উন্নতি দিয়ে দেয়। দোকানদাররা বলল, আমরা আব্দুল্লাহর চাঁদ মুখখানা থেকে যখন নূরে মুহাম্মাদিটা দেখি আমাদের জান ভরে যায়। আমরা আব্দুল্লাহকে লাইক করে ফেলেছি, আমরা আব্দুল্লাহকে পছন্দ করেছি। তোমার যে 9টা ছেলে আছে, তুমি 9টা ছেলেকে কুরবানি করে দাও, আমাদের কোনো দুঃখ নাই, আমাদের কোনো ব্যথা নাই। তবে আব্দুল্লাহকে কুরবানি দেওয়া যাবে না। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ। বাম দিকে 100 মহিলা দাঁড়িয়ে গেল। 100 রমণী জামিনাল জিদান খুবসুরাত 100 মহিলা, ভেরি নাইস বিউটিফুল মহিলা, তারা দাঁড়িয়ে গেল। আব্দুল্লাহর গলায় যদি ছুরি চালিয়ে দাও, আমরা মহিলারা এখনই আমরা যুদ্ধ ঘোষণা করে দেব। কেন? আমরা আব্দুল্লাহকে লাইক করেছি, আমরা আব্দুল্লাহকে পছন্দ করেছি, আমরা আব্দুল্লাহকে ভালোবেসে ফেলেছি। আব্দুল্লাহর কপালে যে নূরে মুহাম্মাদি আছে, নূরে মুহাম্মাদির আমরা প্রেমে পড়ে গিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। শনিবারের দিন আমার আল্লাহ মাটি তৈরি করেছেন, রবিবারের দিন আমার আল্লাহ পাহাড় তৈরি করেছেন। পৃথিবীর জমিনে সর্বপ্রথম আমার আল্লাহ তাআলা যে পাহাড়টা তৈরি করেছেন, ওই পাহাড়টার নাম হলো আবু কুবাইস পাহাড়। সোমবারের দিন আমার আল্লাহ গাছ গাছালি তৈরি করেছেন। মঙ্গলবারে আমার আল্লাহ নাফাকি তৈরি করেছেন। বুধবারের দিন আমার আল্লাহ নূর সৃষ্টি করেছেন। বৃহস্পতিবারে আমার আল্লাহ জীবজন্তু সৃষ্টি করেছেন। শুক্রবারের দিন আমার আল্লাহ আসর থেকে মাগরিবের আগ পর্যন্ত এই সময় আমার আল্লাহ আমাদের আদি পিতা আদম সাফিউল্লাহকে আমার আল্লাহ বানিয়েছেন। একবার জোরে কি হয় না সুবহানাল্লাহ? বাপ বেটাই মিলে বলুন না সুবহানাল্লাহ। ও যুবকেরা, জওয়ানেরা, ও আমার মুরব্বীগণেরা, ওই মহিলাগুলি দাঁড়িয়ে গেল, বিশ্ব সুন্দরী মহিলারা দাঁড়িয়ে গেল। আব্দুল্লাহর গলায় যদি ছুরি চালানো হয়, আমরা মক্কা শরীফে আমরা যুদ্ধ ঘোষণা করে দেব। আব্দুল্লাহর গলায় ছুরি চালানো হবে না। আব্দুল্লাহকে আমরা লাইক করে ফেলেছি, আব্দুল্লাহকে আমরা পছন্দ করে ফেলেছি। আব্দুল্লাহর কপালে যে নূরে মুহাম্মাদি আছে, ওই নূরে মুহাম্মাদির আমরা প্রেমে পড়ে গিয়েছি, নূরে মুহাম্মাদিকে আমরা ভালোবেসে ফেলেছি। একবার যদি নূরে মুহাম্মাদিটা আমরা দেখি, আমরা মেয়েরা আমরা যে কাজ কাম করি, আমাদের কাজ কামে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেয়। জোরে হয় না সুবহানাল্লাহ? ও ভাইজান, আব্দুল মুতালিব চিন্তা করলেন, এরা বলছে আমরা ব্যবসা বাণিজ্য করি। 100 লোক দাঁড়িয়ে গিয়েছে। ডান সাইডে বাম দিকে 100 মহিলা দাঁড়িয়ে গিয়েছেন। আব্দুল্লাহর কুরবানি করলে আমরা যুদ্ধ ঘোষণা করে দেব। তাহলে কি করা যায়? ওই সময় তাওরাত, জুব্বুল, ইনজিল কিতাবের আলেম ওলামাদের ডাকলেন। তাওরাত কিতাব অবতীর্ণ হয়েছেন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু সালামের প্রতীক। ইনজিল কিতাব অবতীর্ণ হয়েছেন আল্লাহর নবী ঈসা রূহুল্লাহর প্রতীক। জুব্বুর কিতাব অবতীর্ণ হয়েছেন হযরত দাউদ আলাইহিস সালাতু সালামের প্রতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন তো কোরআন অবতীর্ণ হয়নি, আমার নবী পাক তো তখন আসেননি। কোরআন আমার রাসূলুল্লাহর প্রতি অবতীর্ণ হয়েছে। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর। কোরআন আমার রাসূলুল্লাহর প্রতি অবতীর্ণ হয়েছে। তাওরাত, জুব্বুল, ইনজিল কিতাবের বড় বড় আলেম ওলামাদের ডাকলেন।
ডেকে বলল, দেখো আমার তো মানতটা আদায় করতে হবে, আমি তো বড় সমস্যায় পড়েছি, আমি তো বড় বিপদে পড়েছি। আমার যে 9টা ছেলে আছে, আমার 9টা ছেলে তো কেউ রাজি হয় না। আমার সোনার চাঁদ সোনার মানিক আব্দুল্লাহ রাজি হয়ে গিয়েছে। আব্দুল্লাহ বলে, আব্বা জান, আপনি মনে ব্যথা নেবেন না, আপনি মনে দুঃখ নেবেন না, আপনি আপনার মানতটা আদায় করুন। ও হামাদামা এলাকার যুবকেরা, ও জওয়ানেরা, আমার মুরব্বিগানেরা, ভাইজানেরা, আমি কি বলেছি? আমি কামরুজ্জামান। জমিন যদি ভালো হয় আর দানা যদি ভালো দিতে পারেন, গাছ ভালো হবে। গাছ ভালো হলে নিশ্চিত ফল ভালো হবে। ভালো সন্তান পেতে গেলে মায়েদের রেহেমটা যদি পাক হয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার কপালে ভালো সন্তান মিলিয়ে দেবে। ভালো সন্তান পাওয়া যাবে ভাইজান। ও যুবকেরা, জওয়ানেরা, ও আমার মুরব্বিগানেরা, ভাইজানেরা, আব্দুল্লাহ বড় চিন্তায় পড়ে গিয়েছে, কি করা যায়। আব্দুল্লাহ চিন্তা করছে, আমার আব্বাজান যদি আমায় জবাই করে, আমার আব্বাজান যদি আমার কুরবানি করে দেয়, তাহলে তো যুদ্ধ শুরু হয়ে যাবে। একদিকে উনি আব্বার দিকে তাকাচ্ছে, আর একদিকে উনি যুদ্ধের দিকে তাকাচ্ছে। আব্দুল্লাহ বলল, আব্বাজান, আপনি আমাকে কুরবানি করে দিন, আপনি আপনার মানতটা আদায় করুন। আব্দুল মুতালিব বলল, আমার 9টা ছেলে কেউ রাজি হয় না। বাবা, তুমি রাজি হয়েছো, আমি তোমাকে কুরবানি করব। ঠিক আছে, তোমার কুরবানি করলে তো গন্ডগোল হয়ে যাবে, যুদ্ধ ঘোষণা হয়ে যাবে। আলেম ওলামাদের ডাকা হলো। আলেম ওলামারা মিটিং সিটিং সেমিনার সিম্পোজিয়াম করে আলেম ওলামারা একটা পরামর্শ দিল। আলেম ওলামারা পরামর্শ দিল কি, একটু লটারি সিস্টেম করা যাক। লটারি বোঝেন তো? আমি সেদিনই নদিয়া জেলায় ওয়াজ করতে গিয়েছি। আমি বলছি, কোচি লটারি বোঝো? তা বলছে, লটারি বুঝবো না, প্রতিদিন কাটি পড়ে না। আমার আবার বলতে, একটু দোয়া করো যেন পড়ে, মাল পড়ে। লটারি শুরু হয়ে যাক। ও বাপ, বসিরাট হুজুর লিখেছে কেতাবে, বিড়ি খাবার 3টে কেরামতি। কি লিখেছে বাপ? বিড়ি খাবার 3টে কেরামতি। 1 নম্বর কেরামতি হলো ও বুড়ো হবে না। 2 নম্বর কেরামতি হলো কুকুরি কামড়াবে না। 3 নম্বর কেরামতি বাপ, ওর বাড়ি চোর আসবে না। আমি প্রথম পড়ে বলি, কি ব্যাপার, 3টে কেরামতিটা একটু টানলি তো ভালো হয়, ব্যাপারটা কি লিখেছে? বসিরাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি 2 হাতে কিতাব লিখতেন, আবার উনি নিজে মুখে কথা বলতেন। হুজুর আমার লিখেছেন কি ভাইজান, বিড়ি খাবার 3টে কেরামতি। 1 নম্বর কেরামতি হুজুর বলেছে বুড়ো হবে না, অর্থাৎ বুড়ো হবার আগে ওই লোকটা মারা যাবে, বুড়ো হবে না। 2 নম্বর হুজুর লিখেছে ওর কুকুরি কামড়াবে না, বলছে ওর মাজাটা এত কুঁজো হয়ে যাবে, ওর মাজাটা হ্যাট হয়ে যাবে। আর মাজা যদি হ্যাট হয় তাহলে লাঠির প্রয়োজন, লাঠি ওই লাঠি যদি নিয়ে হাঁটে তাহলে কুকুর তো পালাবে, কুকুর পালাবে না বাপ, তাহলে কুকুরে কামড়ালো না। 3 নম্বর হুজুর লেগেছে ওর বাড়ি চোর আসবে না, বলছে বেশি বিড়ি টানলে বেশি বিড়ি খালি, আর এই বিড়ি খালি লেপ হয় গন্ধ, বালিশ হয় গন্ধ, কেঁতা হয় গন্ধ, আমি বুঝি নে কেন খায়, ওর বউ হয় মন্দ। ও ভাইজান, বসিরাট হুজুর লিখেছে ওর ঘরে চোর আসবে না, বলছে এত ওর কাশির ব্যায়াম হবে, ও খুক খুক করে কাশবে, চোর বুঝবে জেগে আছে, চল পাশের বাড়ি, যে বাড়ি আর খাওয়া যাবে না। হাত জোড় করে বলে গেলাম, যারা বিড়ি খাও বাবার জীবনে বিড়ি খেও না, বিড়ি আর জীবনে খেও না বাপ, তওবা করে নাও বাপ, আর জীবনে বিড়ি খাবো না। ও যুবকেরা, জওয়ান, আমার মুরব্বী গানেরা, ভাইজানেরা, অষ্টা ঠান্ডা মাথায় একটু বুঝুন বাপ। আমি আপনার এলাকার ছেলে বলে 2টো কথা বলে যাই, অত একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে। সোনার চাঁদ মানিক আমার,
ওই সময় আব্দুল মোতালিব বলল লটারি সিস্টেম তাহলে শুরু করে দেয়। একটা বাক্স আনা হলো, ওই বাক্স 100টা লটারি 100টা কাগজ কাটা হলো। একটাই লেখা হলো আব্দুল্লাহর নাম, আর একটাই লেখা হলো উটের নাম। উটের নাম লেখা হলো আর আব্দুল্লাহর নাম লিখে বাক্সর ভিতরে সব কাগজগুলো ফেলা হলো। একজন নাবালিকাকে বলল তুমি এক কাজ করো, ওই বাক্স থেকে তুমি কাগজ তোলো। গোটা মক্কা শরীফে তোলপাড় হয়ে গিয়েছে আব্দুল্লাহকে কুরবানি করে দেওয়া হবে। আব্দুল মোতালিব তার ছোট্ট ছেলে আব্দুল্লাহকে আজ কুরবানি করবে। যদি লটারিতে যদি আব্দুল্লাহ না বলে আব্দুল্লাহর কুরবানি হবে। গোটা মক্কা শরীফের লোকজন খানার কাবার চাতোয়ালটা ঘিরে ধরেছে। হাজার হাজার মানুষ। কি হয় দেখা যাক, কি হয় দেখা যাক। লটারি শুরু হয়ে গেল। একজন নাবালিকা কি করলো, ওই লটারির বাক্সর ভেতরে হাত দিল, একটা কাগজ তুললো। ওই কাগজের নাম উঠলো আব্দুল্লাহ নাম উঠলো। দ্বিতীয়বার আবার কাগজ তুললো, আব্দুল্লাহর নাম উঠলো। তৃতীয়বার কাগজ তুললো, আব্দুল্লাহর নাম উঠলো। বারে বারে আব্দুল্লাহর নাম ওঠে। আব্দুল মোতালিব চিন্তা করলো তাহলে বুঝি আমার ছোট ছেলে আব্দুল্লাহর গলায় ছুরি চালাতে হবে। আব্দুল্লাহ হাসি মুখে বলেছিল, আব্বা জান তুমি মনে ব্যথা লিও না, তুমি মনে দুঃখ লিও না, তুমি আমার গলায় ছুরিটা চালিয়ে দাও। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ। ও হাজার কবি বলেছেন মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল। যার মা জননী যেরাম শিক্ষা দেয় তার ছেলে মেয়ে ঠিক সেরাম হয়। ছেলে মেয়ে মানুষ করতে গেলে মায়ের একটা ভূমিকা আছে, আদর্শবান মা দরকার। একটু ভাবুন, একটু চিন্তা করুন বাপজি। এক এক করে 99 বার আব্দুল্লাহর নাম উঠল। শেষ খেলা 100 বারের মাথায় দেখি কার নাম ওঠে। সকলে ইন্তজারে আছে, সকলে অপেক্ষা আছে। আব্দুল্লাহকে বুঝি কুরবানি করে দেওয়া হলো। এদিকে 100 বণিক ব্যবসা বাণিজ্য করে, তারা তেজারাত করে। তারা বলল যদি আব্দুল্লাহর গলায় যদি তুমি ছুরি চালাও তাহলে আমরা যুদ্ধ ঘোষণা করে দেবো। কেন? আমরা এই জন্য যুদ্ধ ঘোষণা করব, আব্দুল্লাহর কপালে যে নূরে মুহাম্মাদি লেখা আছে, নূরে মুহাম্মাদি একবার যদি আমরা তাকাই, নূরে মুহাম্মাদির দিকে যদি আমরা দেখে দোকান খুলি তাহলে আমাদের দোকানে খরিদ্দার চলে আসে। নূরে মুহাম্মাদির দিকে তাকিয়ে আমরা যখন খেজুর বাগানে চলে যাই, আল্লাহ আমাদের খেজুর গাছে খরমা ভরিয়ে দেয়। যে কাজ করি সে কাজ উন্নতি দেয়। এদিকে 100 রমণী সুন্দরী রমণী মহিলারা দাঁড়িয়ে গিয়েছে। আব্দুল্লাহ আর আমরা প্রেমে পড়ে গিয়েছি। আব্দুল্লাহকে আমরা লাইক করেছি, আব্দুল্লাহকে আমরা পছন্দ করেছি। আব্দুল্লাহর কপালে নূরে মুহাম্মাদি লেখা আছে, ওই নূরে মুহাম্মাদিকে আমরা ভালোবেসে ফেলেছি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহর কুরবানি করে দেওয়া হবে না। 99 বার আব্দুল্লাহর নাম উঠল। শেষবার দেখা যাক কার নাম ওঠে। সকলে ইন্তজারে আছে, অপেক্ষা আছে, দেখা যাক কার নাম ওঠে। আবার ওই নাবালিকা ছেলেটা কি করলো, ডান হাতটা বাক্সর ভেতর পুরে দিয়ে শেষবার কাগজ তুললো। কাগজে দেখা গেল কি নাম দেখা গেল, কাগজে দেখা গেল উটের নাম উঠেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। উটের নাম উঠেছে। গোটা মক্কার ঘরে খুশির জোয়ার এসেছে। আব্দুল্লাহকে কুরবানি করা হবে না, উটের নাম উঠেছে। আব্দুল মোতালিব মানতটা আদায় করলেন। 100 উটকে খানার কাবার চাতোয়ালে শুয়ে দিয়ে 100 উটকে কুরবানি করে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। 100 উট কুরবানি করে দিলেন। এবারে
আব্দুল্লাহ দক্ষিণ পাড়ায় যায়, দক্ষিণ পাড়ার মেয়েরা আব্দুল্লাহকে লাইক করে, আব্দুল্লাহকে পছন্দ করে। আব্দুল্লাহ তুমি আমার বিয়ে করবে কিনা বলো। আব্দুল্লাহ উত্তর পাড়ায় যায়, উত্তর পাড়ার মেয়েরা আব্দুল্লাহকে লাইক করে, আব্দুল্লাহকে পছন্দ করে। আব্দুল্লাহ তুমি আমার বিয়ে করবে কিনা বলো। পূর্ব পাড়ায় যায়, পূর্ব পাড়ার মেয়েরা আব্দুল্লাহকে লাইক করে, আব্দুল্লাহকে পছন্দ করে, তুমি আমার বিয়ে করবে কিনা বলো। পশ্চিম পাড়ার মেয়েরা বলে আব্দুল্লাহ তুমি আমাকে বিয়ে করবে কিনা বলো। কেন? মেয়েরা পাগল হয়ে গিয়েছে। মেয়েরা দেখলো আব্দুল্লাহর কপালে যে নূরে মুহাম্মাদি আছে, নূরে মুহাম্মাদির জন্য সকলে আব্দুল্লাহকে বিয়ে করতে চায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। নওফলের একটা মেয়ে ছিল, মেয়েটার নাম হলো মারিয়াম। মারিয়াম 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 বলল আব্দুল্লাহ যদি তুমি আমার বিয়ে করো, এই পাকার গায়ে আমার যে সয় সম্পত্তি আছে সব আমি তোমার দিয়ে দেব। কেন? তোমরা 10 ভাই, তোমাদের যে সম্পত্তি আছে ওই 10 ভাগ যদি সম্পত্তি ভাগ হয় তাহলে তোমরা কম পাবে। এমনকি তোমার 6টা বোন আছে, 6টা বোনও তো সম্পত্তি পাবে, কম হবে। বাপজি দুয়ারে সরকার হয়েছিল না বাপ, জমি জায়গায় রেকর্ড হলো। দুয়ারে সরকারে আমি একটা প্রশ্ন করেছিলাম একজন অফিসারকে। আমি বললাম বাপের রেখে যাওয়া সহায় সম্পত্তি, মায়ের রেখে যাওয়া সহায় সম্পত্তি কেমন পাবে আমরা জানি। একটা ছেলে সমান 2টো বোন পাবে নাকি? আচ্ছা বলেন তো হিজড়ে কেমন সম্পত্তি পাবে? যদি আমার একটা বোন হিজড়ে হয় কেমন সম্পত্তি পাবে একটু বলুন তো, আপনাদের জানা আছে? হিজড়ে বোঝেন তো? আরে হুমসা ট্রেন লাইনের ধারে আমরা তো বসবাস করি, ট্রেনে হিজড়ে থাকে না বাপ? পয়সা দাও, পয়সা না দিলে জ্বালা আছে, আর ওদের দিতেই হবে সোনা, 10 টাকা 20 টাকা 5 টাকা। তবে বাপ টুপি মাথায় দিলি দাড়িয়ালার কাছে ওরা পয়সা চায় না, ওরা দোয়া চায়। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলা যায় না সুবহানাল্লাহ। সেই হিজড়ে কেমন সম্পত্তি পাবে? ও তখন কি করলো? বড় অফিসারের কাছে ফোন করলো। হ্যালো, বড় অফিসার বলছে বলো। বলছে হিজড়ে কেমন সম্পত্তি পাবে? বলছে আমি এটা বাবার জন্মে শুনিনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ তো আমি বাবার জন্মে শুনিনি, হিজড়ে কেমন সম্পত্তি পাবে? কি করা যাবে? কি করা যাবে এটা আমাদের জানা নাই। এজিদের আব্বার নাম ছিল মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তৎকালীন যুগে মক্কার বাদশা ছিল। হযরতে মাবিয়া রাদিয়াল্লাহু আনহু যিনি রাসূলুল্লাহর ওহী লিখতেন, জানাকে কাতেবে ওহী বলা হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। যিনি নবী পাকের নখগুলো যিনি কেটে কেটে রাখতেন, সেই মাবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন কি জানেন? আমি যখন ইন্তেকাল করব, আমি যখন মারা যাব, আমার নবীর ওই নখগুলো পিষে 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 আমার চোখে সুরমা লাগিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। রাসূলুল্লাহর ওই নখগুলো পিষে পিষে আমার সুরমা লাগিয়ে দেবেন। সেই মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়েছে মক্কা শরীফের কিছু মানুষ। আমার একটা বোন আছে হিজড়ে, কেমন সম্পত্তি পাবে তুমি বলো? মাবিয়া বলেছিল এটা আমার জানা নাই। কে জানে? জানার শানে আমার নবী বলেছেন আনা মদিনাতুল ইলম আলিহুম বাবুহা, আমি রাসূলুল্লাহ হলাম জ্ঞানের শহর, আলী হলো তার দারাজা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলীর কাছে চলে যাও, আলীর কাছে যে এই মশলাটাকে মীমাংসা করে দাও। হযরতে আলী হুজুরের কাছে চলে গেল। আলী হুজুর, আমরা বড় বিপদে পড়েছি, বড় মুসিবতে পড়েছি, বাদশা আপনার পাঠিয়ে দিল, কুফায় পাঠিয়ে দিল, আপনি বলেন হিজড়ে কেমন সম্পত্তি পাবে? হিজড়ে কেমন সম্পত্তি পাবে? আল্লাহ নবী জামাতা আলী ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা স্বামী আলী
হাসান হোসেনের আব্বুজান আলী বলেছিলেন, ও নবী সাহাবায়ে কেরামেরা, ও আমার নবী সাহাবায়ে কেরামেরা, তোমরা শুনে নাও, জেনে নাও, তোমরা আমাকে প্রশ্ন করেছো হিজড়ে কেমন সয় সম্পত্তি পাবে। একটা বডি, একটা শরীরের বেশি অংশ যদি ছেলেদের মতো হয় তাহলে সে ছেলেদের মতো সম্পত্তি পাবে। ওই মানুষটার ওই হিজড়ের যদি বেশি অংশ যদি শরীরের মেয়েদের মতো হয় তাহলে মেয়েদের মতো সম্পত্তি পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনের প্রথম আয়াতটা কি? আমি বলছি ইকরা, পড়ো পড়ো, এডুকেশন শিক্ষা সম্পর্কে বলা হয়েছে বাপ। এবারে আব্দুল্লাহকে সকলে লাইক করছে, পছন্দ করছে, কেন? আব্দুল্লাহর কপালে নূরে মুহাম্মাদি আছে। মরিয়ম বলো, আব্দুল্লাহ যদি তুমি আমার বিয়ে করো, এই মক্কার পাকার গায়ে যে সম্পত্তিগুলো আছে সব সম্পত্তি আমি তোমার লিখে দেব, তবে একটা শর্ত, আমাকে তোমার বিয়ে করতে হবে। যাও যাও, তুমি চলে যাও, তোমার আব্বাকে যে জিজ্ঞাসা করো, তোমার আব্বার কাছ থেকে একটু মতামতটা নিয়ে এসো। এইরকম অফার যদি বাপ আলেম ওলামার আসে, আপনাদের কথা বলছি না, যে হামাদামা পাকার গায়ে, রেলগেটে পাকার গায়ে, রামনগরের পাকার গায়ে যত সহায় সম্পত্তি আছে সব তোমার দিয়ে দেবো, আমার বিয়ে করো। দেরি করবো শোনা? এক্ষুনি দে, এক্ষুনি দে, দেরি করার কোনো দরকার নেই। এবারে মরিয়ম, মরিয়ম জানেন কোন মরিয়ম? যিনি তাওরাত কিতাব ভালোভাবে পড়তে পারতেন, যিনি ইনজিল কিতাবটা ভালোভাবে পড়তে পারতেন, সেই মরিয়ম বলেছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? মরিয়ম চিন্তা করছে, তাই তো আব্দুল্লাহ কি বলে দেখি, আব্দুল্লাহ আমার বিয়ের প্রস্তাবটা কি দেয় একবার দেখি, আমি তো বিয়ের প্রস্তাব দিয়েছি, আব্দুল্লাহ কি করে দেখি। মরিয়ম শোনার জন্য ইন্তজারে আছে, অপেক্ষা আছে। আব্দুল্লাহ বাড়ি যেয়ে বলে না, আব্বাজান আব্বাজান, মরিয়ম আমার পছন্দ করেছে, মরিয়ম আমার পছন্দ করেছে। মরিয়ম বলেছে এই সয় সম্পত্তি সব আমি তোমারে দিয়ে দেবো যদি তুমি আমার বিয়ে করো। আব্দুল্লাহ এই কথাটা কোনোদিন বলে না, আব্বাজানের সঙ্গে বলে না। আব্দুল মোতালিব চিন্তা করতে লাগলেন, আমার ছেলেটা যে পাড়ায় যায় সেই পাড়ার মেয়েরা লাইক করে, পছন্দ করে, তবে আমার ছেলের বিয়ে দিতে হবে। ছেলে হয়েছে তবে ছেলের তো বিয়ে দিতে হবে, দেখা যাক কি করা যায়। সব পাড়ায় যায়, সব পাড়ার ছেলে মেয়েরা পছন্দ করে, সব পাড়ার ছেলেরাও পছন্দ করে, মেয়েরাও আমার আব্দুল্লাহকে ভালোবাসে, পছন্দ করে, বিয়ের প্রস্তাব দেয়। কার প্রস্তাবটা মানবো? আল্লাহর নবীর দাদা আব্দুল মুতালিব ব্যবসা বাণিজ্য করতেন, তেজারাত করতেন, ছেলেদের নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন, শাম সিরিয়াতে ব্যবসা করতে যাচ্ছেন। উটগুলো সব সারি সারি দাঁড়িয়ে আছে, সামান মালপত্র সব নিয়ে নিলেন, ব্যবসা করতে যাবে, বাণিজ্য করতে যাবে। সঙ্গে আব্দুল্লাহকে নিলেন না, আব্দুল্লাহকে নিলেন না। উটগুলো সাজিয়েছে, সামান মাল দিয়ে সাজিয়ে উটগুলোকে চালিয়ে দিলেন। উটগুলো চলতে 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 অন্য পথ ধরে উটগুলো চলে গেলেন মদিনা শরীফে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনার আগে নাম ছিল ইয়াসরিব। মদিনা মানে শহর বা নগর। মদিনাকে মদিনাতুন নববী বলা হয়, নবীর শহর বলা হয়। মদিনাতুল মুনওয়ারা নূরে পরিপূর্ণ শহর বলা হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনাতুত তাবে, মদিনাকে উৎকৃষ্ট মানের শহর বলা হয়। শুধু আমার নবীর ছোঁয়া লেগে, জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ, শুধু নবীর ছোঁয়া লেগে মদিনাকে অনেক নাম দেওয়া হয়েছে। ও আমার যুবকেরা, জওয়ানেরা, মুরব্বিগণেরা, ভাইজানেরা, ঠান্ডা মাথায় শুনুন। ওই সময় আব্দুল মুতালিব শাম সিরিয়াতে ব্যবসা করতে যাবে, কিন্তু আব্দুল মুতালিব দেখলো আমার উটগুলো শাম সিরিয়ায় না যে, আমার উটগুলো মদিনা শরীফের দিকে চলে গেল। মদিনায় চলে গেলেন, একটা বাড়ির সামনে চলে গেলেন, বিশাল বাড়ি,
বাড়ির সামনে যে উটগুলো কদম গাড়িয়ে দিলেন, এটা কার বাড়ি? এটা হলো আব্দুল ওয়াহাব জুহুরির বাড়ি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনার নাম ছিল আব্দুল ওয়াহাব। উনি সোনা পালিশের ব্যবসা করত বলে ওনাকে জুহুরি বলা হয়। এটা কার বাড়ি? আব্দুল ওয়াহাব জুহুরি বাড়ি। আমার সেই বাল্যবন্ধু আব্দুল ওয়াহাব, ওর বাড়ি। জি হ্যাঁ, ওর বাড়ি। ওই সময় দারোয়ানকে বলো, দারোয়ান তুমি এক কাজ করো, এই দারোয়ান তুমি এক কাজ করো, আব্দুল ওয়াহাব জুহুরিকে ডেকে দাও। আমার বাল্য বন্ধু, যার বাড়ি আগে ছিল মক্কা শরীফে, যিনি মদিনায় উঠে এসেছে, সেই আব্দুল ওয়াহাব জুহুরিকে ডেকে দাও। দারোয়ান বলল, ঠিক আছে আপনি দাঁড়ান, আমি আমার মালিকের কাছে চলে যাই। মালিকের কাছে যেয়ে বলো, দেখো আমাদের দারাজার সামনে খানার কাবার মোতাল্লি এসে হাজির। একবার জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? জোরে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খানার কাবার মোতাল্লি, যাকে নিমন্ত্রণ করে পাওয়া যায় না, যার ডায়েরি ফাঁক নাই, সেই খানার কাবার মোতাল্লি আব্দুল মুতালিব আমার দারাজার সামনে। দারোয়ান বলল, জি হ্যাঁ আসেন, দেখেন আপনার দরজার সামনে দাঁড়িয়ে আছে। ও আমার যুবকেরা, জওয়ানেরা, মুরব্বিগণেরা, ভাইজানেরা, ওই সময় দারোয়ান কি করল? আব্দুল ওয়াহাব জুহুরির কাছে যখন খবরটা দিল, আব্দুল ওয়াহাব জুহুরি চলে গেল। আব্দুল ওয়াহাব জুহুরি ডাকতে শুরু করে দিলেন, আব্দুল মুতালিব কি মনে করে তুমি আমার বাড়ির সামনে এসে হাজির? আব্দুল মুতালিব বলল, দোস্ত আমি জানি না, আমি উটগুলো নিয়ে শাম সিরিয়াতে আমি তিজারাত করতে যাচ্ছি, ব্যবসা বাণিজ্য করতে যাচ্ছি, কিন্তু আমার উটগুলো শাম সিরিয়ায় না যেয়ে তোমার দরজার সামনে এসে হাজির, তোমার বাড়ির সামনে এসে হাজির। ঠিক আছে দোস্ত, তুমি এসেছো ভালো হয়েছে, একটু মেহমানদারি করব, আজকে রাতটা তুমি আমার বাড়ি থাকবে, তোমার যে ছেলেগুলো নিয়ে এসেছো এই ছেলেগুলো নিয়ে তুমি রাতে আমার বাড়ি থাকো। আহ মাশাআল্লাহ, সুন্দর করে রান্না বান্না শুরু করে দিল। রান্না বান্না হয়ে গেল, হাট বাজার হয়ে গেল। এবারে দুই দোস্ত এক জায়গায় বসেছে, রান্নার কাজ চলছে, গল্প করতে শুরু করে দিল। দোস্ত দোস্ত তোমার ছেলে মেয়ে কটা? কে বলল? আব্দুল ওয়াহাব জুহুরি বলল, জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে, দোস্ত আল্লাহ দিয়েছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে, আল্লাহ কটা দিয়েছে? বললে, আল্লাহ আমার 10টা ছেলে দিয়েছে আর 6টা মেয়ে দিয়েছে। 10 আর 6 কত? হ্যাঁ 16। আচ্ছা, বর্তমানে যদি কোনো ফ্যামিলি 16 জনা যদি থাকে আর খাদ্য সুরক্ষার যদি চাল পায়, বাপ ভ্যান লেজাতি হবে না? এই ভ্যান লাগবে না, ভ্যান লাগবে না, কথা বলেন না। এক ভ্যান চাল হবে 16 জনার যদি এই রকম খাদ্য সুরক্ষার চাল হয়, বাপ এক ভ্যান চাল লাগবে, এক ভ্যান চাল হবে। বলে, আল্লাহ দিয়েছে। আব্দুল মুতালিব বলল, দোস্ত আল্লাহ আমায় দিয়েছে 16 জন, আল্লাহ আমায় দিয়েছে সন্তান সন্ততি। 10 জন আমার আল্লাহ ছেলে দিয়েছে, 6 জন আমার আল্লাহ মেয়ে দিয়েছে। আয় দোস্ত তোমার খবর একটু বলো, তোমার খবর কি? আব্দুল ওয়াহাব জুহুরি বলল, সোনা পালিশের ব্যবসা করতো। আব্দুল ওয়াহাব জুহুরি বলল, আল্লাহ আমার ছেলে দেয়নি, তবে আমার আল্লাহ আমার একটা মেয়ে দিয়েছে, মেয়েটা সোনার চাঁদ মেয়ে। বলে, দোস্ত তোমার মেয়ে দিয়েছে আল্লাহ? বলে, জি আল্লাহ আমার একটা মেয়ে দিয়েছে, মেয়েটা সোনার চাঁদ দেখতে। আমার মেয়ের কি সুন্দর দেখতে, আমার মেয়ের নাম হলো আমেনা। আমেনা। আব্দুল মুতালিব বলল, এত সুন্দর তুমি নাম রেখেছো আমেনা,
এত সুন্দর নাম আমি জীবনে শুনি না, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই সময় আব্দুল মুতালিব বলল, দোস্ত তোমার মেয়েটার কি গুণ বলো? বলছে আমার আল্লাহ আমার মেয়েটার এত গুণ দিয়েছে, সোমবারের দিন এলে আমার মেয়ের কপাল দিয়ে আমার আল্লাহ নূর বাহির করে দেয়। এই জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল মুতালিব বলল, দোস্ত তোমার মেয়ের কপাল দিয়ে আমার আল্লাহ নূর বার করে দেয়, একবার তোমার মেয়েটাকে দেখতে চাই, একবার তোমার মেয়েটাকে দেখতে চাই। ওই সময় আব্দুল আব জহুরি বলল, দোস্ত তুমি মনে ব্যথা নিও না, তুমি মনে দুঃখ নিও না, আমার মেয়ে আমেনা, আমার মেয়ে আমেনা বোরকা ছাড়া আমার মেয়ে আমেনা চলে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভালো সন্তান পেতে গেলে মায়েদের রেহেম যদি পাক হয় ভালো সন্তান মিলে যাবে। দোস্ত আমার মেয়ে আমেনা, আমার মেয়ে আমেনা বোরকা ওন্না ছাড়া চলে না। বলে তুমি তোমার মেয়ে আমেনাকে বলো খানার কাবার মুতাল্লিক আব্দুল মুতালিবের সঙ্গে একটু তোমার মেয়ে দেখা করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যাও যাও তুমি চলে যাও, আমি বুড়ো মানুষ, আমার সামনে একটু তোমার মেয়ে আসবে। তবে তোমার মেয়ে যখন আসবে আমি যে ছেলেগুলো নিয়ে এসেছি আমার ছেলেগুলো তোমার মেয়ের সামনে যাবে না, একটু তোমার মেয়ের আমার সামনে নিয়ে এসো। আব্দুল হাবজ করে বলল, মা ও মা জননী মা, ও মা জননী মা, জীবনে তুমি কোন ছেলের কাছে তুমি যাওনি, কোন পরপুরুষের সামনে তুমি যাওনি মা। ও মা গো মা, খানার কাবার মুতাল্লিব আব্দুল মুতালিবের সামনে তুমি কি একটু যাবে মা? ও মা তুমি কি একটু যাবে মা? বুড়ো মানুষ তোমার দেখতে চেয়েছে। আব্দুল মুতালিব আমার বাল্য বন্ধু মা, মা মা তুমি কি যাবে বলো? আমেনা বলল, আব্বাজান আব্বাজান আমি জীবনে বাড়ির বাইরে যাইনি, আমি আমেনা ওন্না ছাড়া চলি না, আমি আমেনা বোরকা ছাড়া চলিনি, আমি আমেনা আমার মুখটা কেউ দেখিনি। আব্বা যান আপনি আব্দুল মুতালিবের সামনে যেতে বলছেন আব্বা যান, তবে আমি যাব, এই জন্য আমি যাব। আমি রাতের বেলা স্বপ্ন দেখেছি খানার কাবার মুতাল্লিব আমাদের বাড়িতে এসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে কি বলা যায় না সুবহানাল্লাহ। আব্বা জান আমি যাব, আমি রাতের বেলা খব দেখেছি স্বপ্নে আমার সঙ্গে খানার কাবার মুতাল্লিব দিদার হয়ে গিয়েছে, দেখা হয়ে গিয়েছে। ছোট্ট মেয়ে আমেনা, হালকা বয়সের মেয়ে আমেনা, বাচ্চা মেয়ে আমেনা, ওই সময় বোরকা ওন্নাটা পরে, ওন্নাটা পরে বোরকাটা পরে আব্দুল মুতালিবের সামনে যখন আসলেন আমেনার কপাল দিয়ে নূরটা বার হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাদের বলেছি কি বাপ, শনিবারের দিন আমার আল্লাহ মাটি তৈরি করেছেন, রবিবারে আমার আল্লাহ পাহাড় তৈরি করেছেন, সোমবারে আমার আল্লাহ গাছগাছালি তৈরি করেছেন, মঙ্গলবারে নাপাকি তৈরি করেছেন, বুধবারে আমার আল্লাহ নূর তৈরি করেছেন, বৃহস্পতিবারে আমার আল্লাহ জীবজন্তু তৈরি করেছেন, শুক্রবারে আমার আল্লাহ আদি পিতা আদম সাফিউল্লাহকে আমার আল্লাহ বানিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমেনার দেখে আব্দুল মুতালিব, আমেনাকে দেখে আব্দুল মুতালিব বলতে লেগেছেন, আব্দুল মুতালিব বলতে লেগেছেন, আব্দুল্লাহ জহুরের হাতটা ধরলেন, দোস্ত আমি জীবনে তোমার কাছে কিছু চাই না দোস্ত, আমি তোমার কাছে একটা দাবি করছি, তোমার আমেনার সঙ্গে কি আমার আব্দুল্লাহর বিয়ে দেবে? জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমার আমেনার সঙ্গে আমার আব্দুল্লাহর বিয়ে দেবে? আব্দুল মুতালিব যখন এই কথা বলেছে, বিয়ের প্রস্তাব দিয়েছে, আব্দুল্লাহ জহুরি বলে, দেখো তোমার যে ছেলেগুলো এসেছে একটা ছেলে আমার পছন্দ হয় না। তো বলছে, দেখ
আমার আব্দুল্লাহ আর একটু অন্য রকমের দেখতে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আব্দুল্লাহ এদের মতো হয়নি, আমার আব্দুল্লাহরও কপাল দিয়ে নূরে মুহাম্মাদি বার হয়, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ। আমার আব্দুল্লাহ কিন্তু এদের মতো না। আব্দুল্লাহ জুহরি বলল ঠিক আছে, তো এইরকম কেউ হবে তো। দেখো আমার আমেনা আমার খুব শখের মেয়ে, আমার কলিজা কাটা মেয়ে, আমার আমেনার সঙ্গে তোমার আব্দুল্লাহর তুমি বিয়ের প্রস্তাব দিয়েছো, ঠিক আছে, একটু আব্দুল্লাহকে তুমি দেখাও। ছেলেদের বলো দেখো এক কাজ করো, আমার আব্দুল্লাহকে নিয়ে এসো, যাও মক্কা শরীফে চলে যাও। ছেলেরা আব্দুল্লাহ হুজুরকে আনতে গেলেন। আব্দুল্লাহ আব্দুল্লাহ তোর নসিব বড়, তোর কপালটা খুলে গিয়েছে, আমার আব্বা তোর জন্য একটা মেয়ে দেখেছে মদিনা শরীফে, মেয়েটার নাম হলো আমেনা। তুই চল, তুই চল, উটের পিঠে ওঠ, তুই সুন্দর করে গোসল করেলে। আব্দুল্লাহ সুন্দর করে গোসল করে শেরানি পরে, পায়জামা পাঞ্জাবি পরে, শেরানি পরে, আব্দুল্লাহ একটা টুপি মাথায় দিয়ে উটের পিঠে আব্দুল্লাহ উঠে ছুটে 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 আব্দুল্লাহ চলতে লেগেছে, জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ যে উটের পিঠে উঠল, কিতাবটা খুলে দেখা যায় আব্দুল্লাহর ওই উটটা ছুটে 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 কি যেন উটটাকে বলে যায়, কি যেন উটটাকে বলে যায়, উট এই পথ দিয়ে তুমি চলো, এই পথ দিয়ে চলো, এই পথ দিয়ে চলো, রাস্তাটা ঠেকো হবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। ও হামাদামা এলাকার যুবকেরা, ও জওয়ানেরা, মুরব্বিগানেরা, ভাইজানেরা, ওই সময় উটটা ছুটে 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 কে যেন উটটাকে বলে যায়, উট এই পথ দিয়ে তুমি চলো, এই পথ দিয়ে তুমি চলো না। উটটা ছুটে 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 আব্দুল ওহাব জুহরির বাড়ির সামনে যখন চলে গেল, হঠাৎ উটটা আস্তে আস্তে উটটা বসে গেল, জোরে বলুন না সুবহানাল্লাহ। উটটা আস্তে আস্তে বসে গেল। উটটা জানো উটের ভাষায় বলতে রইলো, কি বলতে রইলো, যে আব্দুল্লাহ এই তোমার শ্বশুর বাড়ি, তুমি লেবে যাও, জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ। উটটা মাথা হ্যাট করে দিল, আস্তে আস্তে উটটা কদম গড়ে দিল, আব্দুল্লাহ লেবে গেল। আব্দুল্লাহ যখন লেবে গেল, আব্দুল ওহাব জুহরি আব্দুল মুতালিবের কদমটা জড়িয়ে ধরল। আব্দুল মুতালিব তুমি মনে ব্যথা লিও না, তুমি মনে দুঃখ লিও না, আমি এই জন্য রাজি হইনি, আমি এই জন্য রাজি হইনি। বলে কি জন্য রাজি হইনি? বলে আমি রাতের বেলা স্বপ্ন দেখি, খব দেখি, আমার আমেনার যার সঙ্গে বিয়ে হবে তার নাম আব্দুল্লাহ। আমি যে আব্দুল্লাহ ছবিটা দেখেছি, আমি যে আব্দুল্লাহর ফটোটা দেখেছি রাতের বেলা, এই সেই আব্দুল্লাহ, এই সেই আব্দুল্লাহ, তোমার আব্দুল্লাহর সঙ্গে আমার আমেনার বিয়ে দেব। আব্দুল ওহাব জুহরি বলল এই জন্য আমি রাজি হইনি, এই জন্য আমি প্রথম রাজি হইনি। আমি রাতের বেলা আমার জামাই আব্দুল্লাহ স্বপ্ন আমি দেখি, আমি যে রাতের বেলা যে স্বপ্ন দেখি, যে ছেলেটা যে শাহজাদা, যে শাহজাদার আমি স্বপ্ন দেখেছি, হুবহু আমার স্বপ্নের সঙ্গে মিলে গিয়েছে। বিয়ে হয়ে গেল, মাশাআল্লাহ, বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে ওই সময় আব্দুল মুতালিব ঘরেতে বৌমাকে সঙ্গে করে নিয়ে এসেছে। ওমা বৌমা, ও মা বৌমা, এটাই হলো আমার বাড়ি, জোরে বলুন না সুবহানাল্লাহ। এবারে আব্দুল্লাহ দক্ষিণ পাড়ায় চলে যায়। দক্ষিণ পাড়ার মেয়েরা আব্দুল্লাহকে লাইক করে না, আব্দুল্লাহকে আর পছন্দ করে না। পূর্ব পাড়ায় চলে যায়, পূর্ব পাড়ার মেয়েরা আব্দুল্লাহকে লাইক করে না, পছন্দ করে না। পশ্চিম পাড়ায় চলে যায়, কেউ আর পছন্দ করে না, লাইক করে না। আব্দুল্লাহ চিন্তা করতে লেগেছে,
সবাই আমার প্রেমে পড়ে গিয়েছিল, সবাই আমার লাইক করতো, সবাই আমার পছন্দ করত। কেউ আর আমার কেন লাইক করে না, কেউ আর আমার কেন পছন্দ করে না। আব্দুল্লাহ মারিয়ামের বাড়ি চলে গেলেন। এই মারিয়াম, মারিয়াম, কেন তুমি আমার লাইক করো না, কেন তুমি আর পছন্দ করে না? চোখের পানি রাখা যায় না। মারিয়াম বলেছিল, আব্দুল্লাহ তুমি মনে ব্যথা লিও না, তুমি মনে দুঃখ লিও না। আমি তোমাকে লাইক করেছি, আমি তোমাকে পছন্দ করেছি, অন্য কোনো জন্য আমি তোমার লাইক করি না, পছন্দ করি না। আমি তোমার এই জন্য লাইক করেছিলাম, এই জন্য পছন্দ করেছিলাম, আমি মারিয়াম তাওরাত কিতাব পড়তে পারি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাওরাত কিতাব পড়তে পারি। তাওরাত কিতাবে লেখা আছে যে আমার নূরে মুহাম্মাদি যার কপালে লেখা থাকবে উনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহর আব্বা জান হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি মারিয়াম, আমি তোমার বলেছি যদি তুমি আমার বিয়ে করো, এই সয় সম্পত্তি সব আমি তোমার সব আমি তোমার দিয়ে দেব, সব আমি তোমার কদমে দিয়ে দেব। এই জন্য আমি বলেছিলাম আমার মুহাম্মদ রাসূলুল্লাহ আমার মা 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 বলে ডাকবে, আমার দান নবী, মায়ের নবী, তখন আমার সব জ্বালা নিবারণ হয়ে যাবে। তবে আব্দুল্লাহ, আয় আব্দুল্লাহ, তুমি মনে ব্যথা লেও না, তুমি মনে দুঃখ লেও না। আমি মারিয়াম, আমার মনে হয় তোমার বিয়ে হয়ে গিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলছে তুমি কি করে বুঝলে আমার বিয়ে হয়ে গিয়েছে? বলছে তোমার কপালে যে নূরে মুহাম্মাদিটা ছিল, এই তোমার কপালে যে নূরে মুহাম্মাদিটা ছিল, নূরে মুহাম্মাদিটার দেখা যায় না। ওই নূরে মুহাম্মাদি আমার মনে হয় কোন মেয়ের রেখে মেয়ে চলে গিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ মুস্তি হেসে বলছে, মরিয়াম তুমি ঠিক বলেছ, আমি বিয়ে করেছি মদিনার মেয়ে আমেনা। আমেনা, আমি আমেনার সঙ্গে বিয়ে করেছি। আমার এই নূরে মুহাম্মাদিটা আমেনার রেখে মেয়ে চলে গিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহর এমনি পছন্দ করেছে বাপ সকল মেয়েরা? হ্যাঁ, এমনি লাইক করেছিল। কি জন্য লাইক করেছিল, কি জন্য তারা পছন্দ করেছিল? কপালে নূরে মুহাম্মাদি ছিল, নূরে মুহাম্মাদি তারা প্রেমে পড়ে গিয়েছিল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ।